দেখতে পাইবো, দেখতে পাই, কিন্তু চোখ বন্ধ করে বক্তব্য করবে। যখন বক্তব্য শুরু করলে চোখ বন্ধ করে নিলে, আর যখন শেষ করবে তখন চোখ খুলবে, এর আগে চোখ খুলবে না। বক্তব্য করতে 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 চোখ খুলেছে, দেখছে একটাই লোক খালি সামনে দাঁড়িয়ে আছে, আর কখন কখন সব উঠে উঠে চলে যায়। এই বক্তা মনে ভাবছে আল্লাহু আকবার, আমার বক্তব্য একটাও লোক বুঝতে পারেনি জি, আর এই লোকটা এত বুঝতে পেরেছে যে এখনো আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য শুনছে আমার। আল্লাহু আকবার, লোকটাকে খুব ভালো মনে করেছে ও, আর ওর খুব সুনাম করছে। ওই যে ওহে বক্তা, তুমিও খুব বুঝেছো, খুব বুঝেছো তুমি। ওই যে ভাই, আসলে তোমার বক্তব্য তো আমি শুনিনি জি ভাই, আসলে আমি ওই জন্য দাঁড়িয়ে আছি যে চেয়ারখানে আমি আপনি বসে বক্তব্য করছেন, ওই চেয়ারখান আমার, আপনি ছাড়লে চেয়ারটা নিয়ে যাবো, তার লেগে দাঁড়িয়ে আছে। কত বক্তব্য শুনেছে বাচ্চারা, কত বুঝলেন ভাইয়া। ছেলের মাহফিল, মেয়ে ছেলে ভর্তি হয়ে গেছে। ও মেয়েদেরকে বলছি, মা বোনেরা, এটা হচ্ছে বেটা ছেলেদের প্যান্ডেল। এই প্যান্ডেলটাকে ছেড়ে দিয়ে যা আপনাদের প্যান্ডেল করা হয়েছে পশ্চিম দিকে, আপনারা ইমানের সহিত, ইজ্জতের সহিত আপনাদের প্যান্ডেলের আপনারা চলে যান, আর মরদদের প্যান্ডেলকে ছেড়ে দেন। আচ্ছা, আমি কিছু বলবো না। একবার আমরা মুসলমান না ভাই, আমরা মুসলমান না, একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তারপরে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর অগণন রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা, কোরআন পাক থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আমি কটা কথাই আয়াতের উপরে বলছি, খুব ধ্যান দিয়ে শুনবেন। জি, এমনিতে মানুষ বক্তব্য অনেক শুনছি, অনেক বক্তব্য হয়েছে, কিন্তু আমরা কতটা কাজ করি, সাহাবায়ে কেরামরা কতটা করছিলেন, একটু আলোচনা। ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল, হে নবী বলুন, রব্বুল আলামিনের সাথে, মাওলার সাথে, আল্লাহর সাথে কেউ যদি ভালোবাসা করতে চায়, আল্লাহ বলছে, হে নবী আপনি বলুন, তোমার মাওলার সাথে ঈমানদারেরা, মুমিনেরা, মুসলমানরা, মুসলিমরা, ইয়ারা যদি কেউ ভালোবাসা করতে চায়, দেখেন আল্লাহ বলছে, প্রশ্ন এটা, যদি চায় তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি তবে আপনার উম্মতদেরকে, আমার ঈমানওয়ালা বান্দাদেরকে, মুমিনদেরকে বলুন। তাহলে মুমিন বলতে, ঈমানদার বলতে, হসপিটাল মোড়ের এই মাদ্রাসায় যতগুলো মা বোন জালসা শোনার জন্য এসেছেন, শুধুমাত্র আপনারা নন, শুধুমাত্র আমি নয়, সারা পৃথিবীর যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুমিনা, সবাইকে বলছেন, যদি তোমার মাওলার সাথে যদি মোহাব্বত রাখতে চাও, নবী বলেন, ফাত্তাবিউনি, তবে তারা কারা? ঈমানদারেরা, এরা যেন আপনার অনুসরণ করে, আপনার ইত্তেবা করে। দুটা কথা আল্লাহ এখানে বললেন, মাওলার সাথে যদি ভালোবাসা চান, ইত্তেবা কার? এখানে বলা উচিত ছিল, হে নবী মুহাম্মদ, আল্লাহ হয়তো এটা বলতেন, হে নবী মুহাম্মদ, আল্লাহর সাথে যদি ভালোবাসা, মাওলার সাথে যদি ভালোবাসা তোমরা যদি করতে চাও, তবে আল্লাহর তোমরা ইত্তেবা করো, আল্লাহর অনুসরণ করো, তবে আল্লাহ মাওলার সাথে ভালোবাসা হবে। এই কথা আল্লাহ বলল না, আল্লাহ বললেন এই কথা, এ আমার নবী আপনি বলে দেন, আমার যেন ইত্তেবা করে। এ ভাই, ইত্তেবা বুঝতে পারছি না, ইত্তেবা কাকে কহে, অনুসরণ কাকে বলে বুঝতে পারছি না। এবার আপনাকে একটু বুঝিয়ে বলছি।
মুফাসসিরগণ বলছে মা মানা ইত্তেবা, ইত্তেবার মানেটা কি? কি এর মানে আপনাকে বলি। ইত্তেবা বলা হয়, তাবিআ শব্দটার মানে হচ্ছে কেমন, আপনারা যদি আলেম ওলামা যারা তিনারা জানেন যে জাকাতের মামলায় যখন উট জাকাতের নেশাবে যখন পৌঁছে যায়, উট যখন জাকাতের নেশাবে পৌঁছে যায়, ওই তখন কিন্তু প্রথম যেটা উটের জাকাত দিতে হয় তার নামটা হচ্ছে তাবিআ। জি, ওটা কত দিনের বাচ্চাটা? ওটা 1 বছরের বাচ্চা। 1 বছরের বাচ্চাটাকে তখন জাকাত দিতে হয় যখন উটের নেশাব পৌঁছে যায় জাকাতে, তখন কিন্তু বাচ্চাটা দিতে হয়, তার নাম হলো তাবিআ। এটা কেন বলা হলো তাবিআ? এই শব্দটার মানে হচ্ছে ওই 1 বছরের উটটা, যেই 1 বছরের বাচ্চাটা, ও কিন্তু শুধুমাত্র সে তার মাকেই জানে, মাই বুঝে, মা ছাড়া আর সে কিছুই বুঝে না, মা ছাড়া আর কিছুই বুঝে না। ও কি করে? মা যেদিকে যায় ওইদিকে ও যায়, মা যেখানে দাঁড়িয়ে থাকে ওখানে ও দাঁড়িয়ে থাকে, মা যেখানে বসে থাকে ওই ওখানে বসে থাকে। ও মা ছাড়া আর কিছুই বুঝে না, শুধু বুঝে মা। মা বুঝে, মা ছাড়া আর কিছু বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই কথা বলতেন ইত্তেবা করো কার, তাহলে ইত্তেবা করো আল্লাহর। আল্লাহ যদি বলতেন আমার ইত্তেবা করো, তাহলে মা, খালা, বোনেরা, আমার ভাইরা, বন্ধুরা, আমরা আল্লাহর ইত্তেবা করতে পারতাম না, যেহেতু আল্লাহকে আমাদের দেখার ক্ষমতা নাই, আল্লাহকে আমাদের আল্লাহর যা করণীয়তা সেটা আমাদের করার ক্ষমতা নাই। যেহেতু আল্লাহ ঘুমায় না, যেহেতু আল্লাহ শোয় না, যেহেতু আল্লাহ কোনোদিন তার খাস্তানা হয় না, পেরেশানি হয় না, তাহলে আল্লাহর যেগুলি জিনিস সেগুলির ইত্তেবা আমরা করতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী মুহাম্মদ, আমার বান্দাকে যদি আমার ইত্তেবা করতে বলে দিই, আমার ইত্তেবা করতে পারবে না। নবী তোমাকে বলছি, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও তারা যেন আমার ইত্তেবা করে, আমার ইত্তেবা করে। তাহলে আমার যদি, তোমার যদি ইত্তেবা করে নবী গো, তবে তুমি জেনে রাখো তোমার ইত্তেবা করতে পারবে। বলে কেমন? হে নবী মুহাম্মদ, তুমি যেমনি ভাবে নামাজ পড়বে তোমার উম্মতেরা অমনি ভাবে নামাজ পড়তে পারবে। হে নবী মুহাম্মদ, তুমি যেমনি ভাবে মেশওয়াক করবে অমনি ভাবে তোমার ওই উম্মতেরা মেশওয়াক করতে পারবে। হে নবী মুহাম্মদ, তুমি যেমনি ভাবে টুপি মাথায় দেবে তোমার উম্মতেরা অমনি ভাবে টুপি মাথায় দিতে পারবে। হে নবী মুহাম্মদ, তুমি যেমনি ভাবে খাবে অমনি ভাবে তোমার উম্মতেরা খেতে পারবে। হে নবী মুহাম্মদ, তুমি যেইভাবে উযু বানাবে অমনি ভাবে তোমার উম্মতেরা উযু বানাবে। হে নবী মুহাম্মদ, আপনি যেমন ভাবে খাবেন অমনি ভাবে আপনার উম্মতেরা খাবে। হে নবী মুহাম্মদ, আপনি যেইভাবে পায়খানায় যাবেন অমনি ভাবে আপনার উম্মতেরা পায়খানা যাবে। হে নবী মুহাম্মদ, আপনি যেইভাবে মসজিদে ঢুকবেন ওইভাবে আপনার উম্মতেরা মসজিদের ভিতরে ঢুকবে। হে নবী মুহাম্মদ, আপনি যেইভাবে মসজিদ থেকে বের হবেন অমনি ভাবে আপনার উম্মতেরা মসজিদ থেকে বের হবে। নবী মুহাম্মদ গো, আপনার অনুসরণ করতে, আপনার ইত্তেবা করতে তাদের অসুবিধা হবে না। আপনাকে যেমন দেখবে তেমন ভাবে তারা ইত্তেবা করবে, ইত্তেবা করে আপনার অনুসরণ করে চলবে। এ আমার ভাইয়েরা, তাহলে ইত্তেবা বলতে ওই রকম হলো যে যখন 1 বছরের কোনো সন্তান, 1 বছরের কোনো ছেলে, 1 বছরের কোনো মেয়ে, 1 বছরের কোনো জীবজন্তুর বাছুর কিংবা তার বাচ্চা, এরা কিছুই বুঝে না, এরা শুধুমাত্র বুঝে এটা আমার মা,
এরা এটাই বুঝে এটা আমার মা। মা যেদিকে যায় ওদিকে সেই বাচ্চা যায়, মা যেদিকে যায় মায়ের সন্তান ওই দিকে যায়। আর এটাও দেখে নেবেন রে যুবকের দল, যখন কোন মা কোনো জায়গাতে গেলে রাস্তার ওই ধারে যখন থাকে, তখন কিন্তু বাচ্চাটা যদি অন্য দিকে থাকে, অন্য ধারে থাকে, ওই বাচ্চাটা কোনো মুহূর্তেই নিজে একদিকে থাকতে চায় না। যেদিকে তার মা থাকে, যেদিকে তার মা থাকে, যেদিকে তার আম্মা থাকে, আম্মার দিকে দৌড় দিতে চেষ্টা করে। ও দেখে না আমার এই দিকে মোটর সাইকেল আসছে, ও দেখে না আমার চার চাকা আসছে, ও দেখে না কোন দিকে সাইকেল আসছে, অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাব, এটা কোনো সময় দেখে না। ও দেখতে চাইছে রে যুবকের দল আমার মা কোন দিকে রয়েছে। যেই দিকে মা থাকে ওই দিকে দৌড়িয়ে চলে যায়। ইত্তেবার মানে হলো নবী গো তারা ওই বাচ্চার মতো, তোমার যা দেখবে সুন্নতি তরিকা, এরা ওই তরিকার ওপরে চলবে। হে নবী মুহাম্মদ, আপনার উম্মতের দলেরা আপনার ওই দেখে 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 অমনি ভাবে তারা চলার চেষ্টা করবে। এ যুবকের দল আপনাদেরকে বলি আমি, এবার আপনারা ফয়সালা করবেন ইত্তেবা করি কার। আজ তুমি মুসলমান, তোমাকে দেখা যায় তোমার চরিত্র কেমন, ওই তোমার ওই রাসূলের মতো চরিত্র নাকি তোমার ওই নেতা, যেই নেতা আল্লাহ বানিয়েছে ওই নেতার মতো তোমার চরিত্র নাকি। যাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে পৃথিবীর মানুষ আমার নবীকে আমি এমনি পাঠাই নাই, আমার নবীকে আমি সারা পৃথিবীর জন্য রহমত করে পাঠিয়েছি। এরে যুবকের দল, তোদের হাতে পায়ে ধরে বলবো এবার তোর বডিতে দেখো, তোমার পোশাক টাকার বলে এটা ইহুদি নাসারার, তোমার চুলগুলি কার এটা ইহুদি নাসারার, তোমার এই পরনে ফুল প্যান্টটা কার এটা ইহুদি নাসারার, তোমার মুখখানা কার বলে ইহুদি নাসারার, দাড়ি কেন নাই বলে দাড়ি আমি মানি না, দাড়িও তুমি রাখো না, টুপিও তুমি পরবে না, তোমার পোশাক তুমি পরবে সমস্ত ইহুদি নাসারাদের মতো। তাহলে ইত্তেবা তুমি কার করছো? ইত্তেবা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা তোমার মধ্যে নাই। ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সব চাইতে যাকে সমস্ত নামীদের চাইতে সমস্ত পৃথিবীর মানুষের চাইতে সম্মান দেওয়া হবে, সেই ব্যক্তি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে বলবেন হে নবী মুহাম্মদ, আজ আপনার জন্য আমি হাউজে কাউসারের মতো জিনিসটাকে আল্লাহ আমি তোমার জন্য অফার দিয়েছি। এই হাউজে কাউসারের পানি তুমি ছাড়া কোন নবীর পারমিশন হবে না, তুমি যাকে পান করাবে সেই পান করতে পারবে। আল্লাহু আকবার। হে নবী মুহাম্মদ, তুমি যাকে তুমি সুপারিশ করে যার হাতখানা ধরে পুল সিরাত পার করে নিয়ে চলে যাবে, সেই পার হয়ে চলে যাবে। আল্লাহু আকবার। আপনি বলুন, আপনার হাতে যদি আজ ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মিসওয়াক না থাকে, আপনার যদি আজ মুখখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি দাড়ি না থাকে, আপনার যদি মাথায় আজ যদি ওই শিয়াল কুকুর বিড়ালের মতো যদি চুল থাকে, আজ যদি তোমার বডিতে ওই ইহুদি নাসারার যদি আজ ফুল পেনার শার্ট থাকে, আর যদি তোমার চরিত্র ওই দুনিয়ার নেতার মতো হয়, তাহলে কি আপনি সেই দিন বলতে পারবেন হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হচ্ছি আপনার দলের লোক, আমি হচ্ছি আপনার উম্মত, আমি হচ্ছি আপনার উম্মতের দল, আপনি আমাকে সুপারিশ করে এই পুল সিরাত পার করে নিয়ে চলুন। সেই দিন আল্লাহ রাসূল তোমাকে ধাক্কা দিয়ে বলবে, যাও, তুমি আমার মিসওয়াক হাতে তুলনি, তুমি আমার দাড়ি রাখনি, তুমি আমার পোশাক পরনি, তুমি টুপি দেখলে জ্বলেছো, তুমি পাঞ্জাবি দেখলে জ্বলেছো, তুমি আমার হাদিসের কথা শুনলে পারে তুমি জ্বলেছো, তোমাকে বরদাস্ত হয়নি, তোমার পেটে হয়নি, তুমি অকথ্য ভাষা বলেছো, আমার কোনোটাই তুমি মাননি, যাও তুমি
ওই নেতার পিছনে ছুটো, তুমি ওই নেতার কাছে হাত ধরিয়ে যাও, যেই নেতার পিছনে চলে 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 তুমি তাদের মতো মিসওয়াক না করে তোমার জিন্দগি কেটেছে। তোমার ওই সব নেতা যারা কোনোদিন পায়খানা গেলে দোয়া বলেনি, যাদের পবিত্র অপবিত্র বলে কোনো তাদের ধ্যান ছিল না, ওই সব নেতার পিছনে তোমরা ছুটেছিলে। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যাও তোমার ওই নেতার কাছে, ওই নেতার কাছে গিয়ে তুমি ওই নেতার সাথে ঘুরে বেড়াও, ওকে বলো গা পুল সিরাত পার করে দাও। যাবেন কোথায় হে এ ভাই? কোন নেতার পিছনে ছুটছেন? কার কাছে যাবেন? কোন নেতা আপনাকে সেই দিন পার করবে? আল্লাহু আকবার। বুখারী শরীফের একটা হাদিসের তরজমা আপনাকে বলছি। আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার আব্বা ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। শ্বশুর হলো কে? আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। হযরতে আবু বকর ইন্তিকাল করছেন, হযরতে আবু বকর ইন্তিকাল করবেন, দুনিয়া থেকে যাচ্ছেন। হায় হায় মোহাব্বত, কেমন মোহাব্বত, মোহাব্বত কেমন হওয়া দরকার, রাসূলকে মানা কেমন দরকার। আজ আপনাকে বলবো, হে যুবকের দলেরা, পায়ে হাতে ধরে বলে যাব, আজ যদি আমাদের চরিত্র, আজ যদি হাদিসের উপরে না হয়, আজ যদি আমাদের ব্যবহার, আমাদের ক্যারেক্টার যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি না মিলে, তার সাথে যদি মোহাব্বত না রাখি, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছে, ফাত্তাবিউনি, হে আল্লাহর নবী, হে আমার নবী, তুমি বলে দাও ওরাকে তোমার অনুসরণ করবে, তারা ইত্তেবা তোমার করবে। আর যদি তার ইত্তেবা না হয়, আল্লাহর কসম বলছি, কোন জায়গায় গিয়ে আপনার স্থান হবে, সেই দিন আল্লাহর নবী ছাড়া এই উম্মতদের সুপারিশ করার জন্য কোনো লোক সেখানে টাহারেতে পারবে না, সেখানে দাঁড়াতে পারবে না, কোনো লোকের বাবার ক্ষমতা হবে না। হযরতে আবু বকর ইন্তিকাল করবেন, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, বেটি আয়েশা, আজ তো মরে যাব। তাহলে মা তুমি বলবে না আজকার দিনটা কোন দিন, আজ কোন দিন, কিংবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনে ইন্তিকাল করেছিলেন, কোন দিনে মরেছিলেন। যখন জিজ্ঞেস করা, তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাকে বলছেন, আব্বা জান, ইয়াউমা ইসনাইনি, আমার স্বামী আপনার জামাই আল্লাহর পেয়ারা হয়েছিলেন, সেই দিনটা ছিল সোমবারের দিন। আবার জিজ্ঞেস করছে, এ আয়েশা, আর একটা কথা তোমাকে জিজ্ঞেস করে বলবি না, আজকার দিনটা কোন দিন? আল্লাহু আকবার। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে আব্বা জান, আজকার দিনটাও হচ্ছে সোমবারের দিন, আজকার দিনটাও হচ্ছে সোমবারের দিন। আল্লাহর কসম খেয়ে বলছি, হযরতে আবু বকর তখন বলতে আরম্ভ করে দিলেন, এ মা আয়েশা, আজকার দিনটা, আর আজকার দিনটাতে, এই সোমবারের দিনটাতে, বাইনি ওয়া বাইনাল লাইলি, এই রাত আর দিনের মধ্যখানে, অর্থাৎ রাত দিনের মধ্যে যদি আজকে আমার ইন্তেকাল হয়ে যেত, তবে ওই দিনটাই আমি পেতাম যে দিনটাতে আমার নবীর ইন্তেকাল হয়েছিল। আল্লাহু আকবার। নবীর সাথে তো মোহাব্বত যেটা ছিল রে, এ আমার ভাইরা, কিন্তু ওই দিনটাতেও মরার জন্য ইচ্ছা করছে, ওই দিনটাতেও মরার জন্য তার মন চাইছে যে নবী যেই দিনটাতে মরেছেন সেই দিনটাতে যেন আমি মরি। যুবকের দল, আল্লাহর কসম দিয়ে বলছি রে বন্ধু, আল্লাহর কসম দিয়ে বলছি, একদিন জিজ্ঞেস করেছিলেন, ও ভাইরা বলতো, এই সাহাবাদের মধ্যে আমিরকে, এই সাহাবাদের মধ্যে সবচাইতে উত্তম সাহাবাকে? সবাই বলেছিল সবচাইতে উত্তম সাহাবা হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে কেন?
এই জন্য রে যুবকের দল, একদিন আল্লাহর নবীকে আরব দেশের যারা ওই রকম লিডার ছিল, আরব দেশের যারা ওই রকম শক্তিশালী বাহাদুর ছিল, যাদের হাতে ক্ষমতা ছিল, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে মারতে আরম্ভ করেছে, মারতে আরম্ভ করেছে। হযরতে আলী বলেন, আমি ওই মুহূর্তে মাত্র 11 বছরের সন্তান, ওই সব যোদ্ধার আগে, ওই সব মুজাহিদ, ওই সব বড় বড় লিডারের আগে আমি কোনো কথা বলতে পারছি না। এই মুহূর্তে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে পৌঁছে গেলেন, আর লোকেরাকে বলতে লাগলেন, ওরে আরববাসীরা, তোমরা এমন লোককে মারছো রে, এমন লোককে তোমরা কাতাল করতে চাইছো রে, যে লোকটা বলছে আল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত আবু বকর আল্লাহ রাসূলকে লেপ দিয়ে ধরেছে, আল্লাহ রাসূলকে বাঁচাতে গিয়া আবু বকর এমন ভাবে মের খেলো, এমন ভাবে মার খেলো, মারের খেলাতে বেহুশ হয়ে পড়লো। আল্লাহু আকবার। ভাইরা আমার রে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা এরা এমন মোহাব্বত রেখেছিল, এমন মোহাব্বত রেখেছিল, তারা দাঁতে হাতে যখন যেই মুহূর্তে সুযোগ পেয়েছে নবীর সাথে মোহাব্বত করে দেখিয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একখানা হাদিস আপনাদের সামনে বয়ান করছি রে যুবকের দল, সাহাবায়ে কেরামরা আল্লাহু আকবার একত্রিত হয়ে এক জায়গায় রয়েছে, আর আল্লাহ রাসূলের চুলগুলো একজন সাহাবা কাটতেছেন, আল্লাহ রাসূলের চুলগুলো একজন সাহাবা কাটছে, আর সমস্ত সাহাবাগুলো এইভাবে আল্লাহু আকবার হাতগুলোকে এক অপরের হাতগুলোকে অন্যজনের হাতে এইভাবে সব মিলিয়ে দিয়েছে, আর আল্লাহু আকবার সবাই মিলে এইভাবে ধরে আছে। আল্লাহ রাসূলের চুলগুলো যে কাটছে, এই চুলগুলো যেন নিচনে পড়ে না যায়, তার কারণে সমস্ত সাহাবায়ে কেরামরা এইভাবে হাতটা ধরে আছে। আল্লাহু আকবার। শুধু তাই নয় রে যুবকের দল, সাহাবায়ে কেরামরা আল্লাহর নবী যখন থুথু ফেলতেন, যখন থুথু ফেলতেন, এ থুথু ফেলার সময় যদি আল্লাহ রাসূলের সাহাবারা দেখে নিয়েছে, হাত দিয়ে পট করে থুথুটা হাতে নিয়েছে, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামরা মাথায় শরীরে মনে নিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, যখন ওযু করতেন, ওযু করার সময় সাহাবায়ে কেরামরা রে যুবক দাঁড়িয়ে থাকতেন ওযু করা পানিটার জন্য, লড়ালড়ি, ওযু করা পানিটা নেওয়ার জন্য তারা একবারে এরকম লাগিয়ে দিতেন, কে কখন পারছে ওযু করা পানিটা নেবে। আল্লাহু আকবার। ওযু করা পানিটা নেওয়ার জন্য তারা এমন ভাবে নড়ানড়ি শুরু করে দিতেন, কেমন করে আগে গিয়ে পানিটা আমি নেব। এই ছিল নবীদের, এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের চরিত্র। এর মহব্বত এইভাবে রাখতেন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা রে, তাই আপনারা মনে হয় শুনেছেন হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি এমন একজন সাহাবা, ইনি এমন একজন সাহাবা যার 8 বছর বয়সে তার মা তাকে নানির বাড়ি নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল। বাড়ি থেকে বের হওয়ার পরে রাস্তাতে যেতে যেতে উকাজ বলে একখানা জায়গা, সেটা একটা মেলা, সেখানে একটা জায়গা, সেই জায়গাতে ওখান করে ডাকুরা চোরেরা ওই যায়েদ বিন হারেসাকে ছিনিয়ে নিয়েছিল, ওকে কিনে নিয়েছিল, আর ওকে কিনে নিয়েছিল, ওকে ছিনিয়ে নিয়েছিল। ছিনিয়ে নেওয়া যাওয়ার পরে ওকে ওই মেলাতে বিক্রি করে দিয়েছিল, বিক্রি করে দিয়েছিল, খরিদ করে নিয়ে গিয়েছিল হাকিম বিন হিজাম। এই হাকিম বিন হিজাম খরিদ করে নিয়ে বাড়িতে চলে গিয়েছিল। ওর সাথে আরো কিছু
সাহাব মানে গোলামকে আরো কিছু মানে ছেলেকে খরিদ করে বাড়ি নিয়ে চলে গিয়েছিল। বাড়িতে যাওয়ার পর ওর ফুফুকে বলল, ফুফুকে, ফুফু হলো হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফুফুকে যখন খবর হলো যে ফুফু আমি অনেকটা গোলাম খরিদ করে নিয়ে এসেছি, তুমি তাড়াতাড়ি এসো। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা আমার, ফুফু গেল, ফুফুকে বলছে ফুফু এই দেখো এই গোলামগুলা খরিদ করে নিয়ে এসেছি, তোমার মন যেটা চাই এই গোলামটাকে, একটা গোলাম তুমি নিয়ে নাও, তোমার কাজে আসবে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি অনেকবার লক্ষ্য করলেন কোন মানে ছেলেটাকে নেব, কোন ছেলেটাকে নেব, কোন ছেলেটাকে নেব। হযরতে যায়েদ বিন হারেসার চেহারাখানে বোঝা যাচ্ছিল এটা কোনো ভালো ঘরের সন্তান, এটা এমন চরিত্রবান সন্তান, এর ভিতরে বুদ্ধি জ্ঞান ভালো আছে। যায়েদ বিন হারেসাকে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে চলে গেলেন বাড়িতে। কিছুদিন পর হযরতে খাদিজার সঙ্গে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধন হয়ে গেল, বিবাহ হয়ে গেল। আল্লাহর কসম বলছি, যুবকের দল, যুবতীর দল আল্লাহর নবীকে কিছু উপহার দেবে হযরতে খাদিজা। তার সাথে উপহার দিয়েছিল হযরতে যায়েদ বিন হারেসাকে। এ নবী আপনি এটাকে নিন, এই গোলামটা আপনার খিদমত করবে। আল্লাহর কসম দিয়ে বলছি যুবক রে, যায়েদ বিন হারেসা আল্লাহর রাসূলের কাছে থাকতে লাগলো। এই যুবক, যায়েদ বিন হারেসা থাকাকালীনে আল্লাহু আকবার, নবীর যে কত আদর্শ পেল, নবীর যে কত তিনি মানে তার চরিত্র দেখে কত যে খুশি হয়েছিল। এই যায়েদ বিন হারেসা কিছুদিন থাকার পর তার ওইদিকে মা ছেলের জন্য দৌড়িয়ে বেড়াইছে, ছেলেকে ঢুঁড়ে বেড়াইছে, ছেলের জন্য কান্না করছে, ছেলের জন্য রাতে ঘুমায় না, মা খাদ্য ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। বাবা কোথায় কোথায় আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে বেড়াইছে আর বলছে শোনো যায়েদ বিন হারেসা, আমার পুত্র যায়েদ হারিয়ে গেছে। এ পৃথিবীর মানুষেরা কেউ কি দেখেছো? এ আমার সাথী বন্ধুরা, এ আমার আত্মীয় স্বজনেরা কেউ কি দেখেছো? কোনো তলাশ নাই, খবর নাই, কিছু পাওয়া যায় না। হজ্জের মৌসুমে যুবক হজ করতে গিয়েছিল তার গ্রামগঞ্জের লোকেরা। ওই মক্কা শরীফ, যেই মক্কা শরীফে আজ পর্যন্ত লোকেরা যায়, আর ওই মক্কা শরীফ তওয়াফ না করলে হজ হয় না। ওখান করে গিয়ে তওয়াফ করার সময় দেখছে রে এটাই হারেসের পুত্র, এটাই হারেসের সন্তান যায়েদ। তুমি যায়েদ না? বলে হ্যাঁ। ওই তোমার বাবার নাম হারেস? বলে হ্যাঁ। তুমি এখানে বাবা? বলে হ্যাঁ আমি এখানে আছি। বাস গল্প হয়ে গেল, হজ্জ খতম হলো, বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর এবার যায়েদের আব্বা হারেসকে বলছে, ও ভাই সুখবর, সুখবর। বলে কি খবর? বলে তোমার সন্তান যায়েদকে দেখে এলাম মক্কার মাটিতে। আমি যখন কাবার শরীফের তওয়াফ করছিলাম সেই সময় যায়েদ ওখান করে ঘোরাঘুরি করছিল, দেখতে পেয়েছি সেখানে আছে। কার তত্ত্বাবধানে? কার কাছে? বলে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যেই লোকটা নাকি সব সময় শিক্ষা দেয়, ভালো আদেশ করে, মন্দ থেকে রুকে, আল্লাহকে এক বলে, ওই লোকের কাছে যায়েদ বিন হারেসা তার তত্ত্বাবধানে রয়েছে। আল্লাহু আকবার। যুবক, এই কথাটা আপনাদের এই জন্য বলতে চাইছি, তোমাদের চরিত্র আর ওই ছেলের চরিত্র কেমন হয়েছিল সেটা জানাতে চাইছি আপনাকে। হযরতে যায়েদ বিন হারেসা ওখানে, মা বাড়িতে, আব্বা কাঁদছে, মা কাঁদছে, হায় হায়।
যায়েদ বিন হারেসা বলেছিল, হায় হায়, যতক্ষণ পর্যন্ত ছেলেকে না পাবো অতক্ষণ পর্যন্ত বাড়িতে যাচ্ছি না, হয় মরে যাব না হলে বেঁচে থাকবো। এইরকম সে মানে সে আসার পর তো ঘুরে বেড়াতো, পাগলের মতো হয়ে গেছিল। যখন শুনতে পেল তার ভাই কাবকে সঙ্গে করে আর কিছু টাকা পয়সা ব্যাগের ভিতরে ভর্তি করে নিয়ে চলে গেল আরবের দেশে মক্কার কাবা শরীফের ওখানে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে সাক্ষাৎ করে তখন বললেন, আপনি নাকি মুহাম্মদ? বলে হ্যাঁ।